অপারেশন সিঁদুরের পর মেরুদণ্ড ভেঙে গিয়েছিল পাকিস্তানের। সেই পাকিস্তান ফের বেজিংয়ের হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিনছে পঞ্চম জেনারেশনের স্টেলথ ফাইটার জেট, অর্থাৎ ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট। ডবল ইঞ্জিনওয়ালা এই ফাইটার জেট ভয়ানক আকার ধারণ করতে পারে পাকিস্তানের হয়ে। এই প্ল্যান শুধুমাত্র চীনের নয়, সঙ্গে রয়েছে বেজিং। অর্ধেক দামে পাকিস্তানকে সাহায্য করছে সামরিক অস্ত্র দিয়ে। এর নেপথ্যে কোন ছক? একদিকে অপারেশন সিঁদুরে নিজেদের অস্ত্র ভাণ্ডার শেষ হয়ে গিয়েছিল, মেরুদণ্ড বিক্রি করে কেন এইবার ফের পাকিস্তান নিজেকে গড়ে তুলতে চাইছে সামরিকভাবে? ভারতকে ঠিক কোন ছকের টার্গেট করতে চাইছে পাকিস্তান? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। জিওপলিটিক্যাল যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সাউথ এশিয়ার এই যে স্ট্যান্ডিং, অর্থাৎ ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত চীন। তো এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সাউথ এশিয়ায় ভারতের যে পরিণতি বা ভারতের যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বেড়ে ওঠা, বলা ভালো এইটা অন্যান্য দেশ সহ্য করতে পারছে না। ঠিক সেই জন্যেই বারবার করে বিভিন্নভাবে ভারতের সঙ্গে শত্রুতা, ভারতের সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা চলছে। এইখানেই এই বিষয়টার শুরু। প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে বলতে হবে গোটা পাকিস্তান ফের চীনের হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে চীনও পাকিস্তানের মাথায় হাত বুলিয়ে অর্ধেক দামে পাকিস্তানকে স্টিলথ ফাইটার জেট থেকে শুরু করে বিভিন্ন এই যুদ্ধ সামগ্রী বিক্রি করছে। কিন্তু কেন? তথ্য বলছে ভারতের পশ্চিম দিক যেমন পাকিস্তান টার্গেট করে রেখেছে, ঠিক সেই রকমভাবে পাকিস্তান ভারতের পূর্ব দিককেও টার্গেট করা শুরু করেছে। ঠিক সে কারণেই আমরা দেখতে পেয়েছি নর্থ ইস্ট ভারত ঘিরে রাখার চেষ্টা চলছে, এবং সেরকমভাবেই চিকেন স্নেককে কিভাবে রণতরী দিয়ে সাজিয়ে ফেলেছে ভারত। এইখানেই আমরা দেখতে পাচ্ছিলাম যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে এই ভারত বিরোধী আবহাওয়া, যেটা কিনা সাউথ ব্লককে উদ্বিগ্ন করে তুলেছে, এবং তার অন্যতম কারণ এই পাকিস্তানের ইনভলভমেন্ট বাংলাদেশ জুড়ে। তো এই যে জিওপলিটিক্যাল স্ট্রাকচার হয়ে রয়েছে এই মুহূর্তে, সেই স্ট্রাকচার কোথাও গিয়ে সাউথ দিল্লির জন্য চিন্তার। তার কারণ যে তথ্য এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে, পাকিস্তান বলছে তারা চীনের থেকে পুরস্কার পাচ্ছে। এইবার প্রশ্ন হলো তারা কি পুরস্কার পাচ্ছে? তথ্য বলছে ভারতের কাছে এই মুহূর্তে স্টিলথ ফাইটার জেট, অন্তত পঞ্চম শ্রেণীর স্টিলথ ফাইটার জেট নেই, এবং ঠিক সেক্ষেত্রেই এই পঞ্চম শ্রেণীর স্টিলথ ফাইটার জেট, অর্থাৎ ফিফথ জেনারেশন স্টিলথ ফাইটার জেট, অর্থাৎ J-35, এইটা 40টা লড়াকু জেট পেতে চলেছে পাকিস্তান। অর্থাৎ বেজিং ইসলামাবাদকে 40টা ফাইটার জেট দেবে। তথ্য বলছে সাম্প্রতিক এই বছরেই কিন্তু মে মাসে পাকিস্তানের বিদেশমন্ত্রী খোজা আসিফ তিনি বৈঠক করেন, এবং বৈঠক করার পরেই এই J-35 যে লড়াকু জেট ফিফথ জেনারেশনের, সেইটা কেনার কিন্তু একটা প্রাথমিকভাবে তিনি চেষ্টা করেন। এইবার হঠাৎ করে কেন এই পরিকল্পনাগুলো? একদিক থেকে পশ্চিম অর্থাৎ কাশ্মীর দিকটা টার্গেট, অন্যদিকে পূর্ব দিকটা টার্গেট অর্থাৎ নর্থ ইস্ট টার্গেট হয়ে রয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে কেন পাকিস্তান অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে যাওয়া নিজেদের বেসটা গোছাতে চাইছে? তাহার একমাত্র উত্তর হতে পারে যে যুদ্ধ বা ভারতের সার্বভৌমত্বের দিকে আঘাত হানতে পারে পাকিস্তান। তো এই আঘাত যে হানবে সেটার জন্য অস্ত্র লাগবে। এছাড়াও বেশ কয়েকটা তথ্য কিন্তু রয়েছে। প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছে যে ভারতের কাছে থাকা যে স্টিলথ ফাইটার জেট, এর পাশাপাশি শক্তিশালী যে ফাইটার জেট, তার মধ্যে অন্যতম রয়েছে রাফাল। এই রাফাল অর্থাৎ ফোর্থ জেনারেশনের এই স্টিলথ ফাইটার জেট যখন ভারত চেষ্টা করলো প্যারিস থেকে এই যুদ্ধবিমানকে ফিফথ জেনারেশন যুদ্ধবিমান কেনার, রাফাল ফিফথ জেনারেশনে কেনার, ঠিক তখনই এই ইসলামাবাদ তড়িঘড়ি করে চীনের সঙ্গে দ্বারস্থ হলো, চীনের সঙ্গে বৈঠক করে তারা ফিফথ জেনারেশন কিনতে তারা একেবারে সচেষ্ট হয়ে উঠছে। তো এইখানেই প্রশ্ন উঠছে যে এই ফিফথ জেনারেশন যে তারা কিনবে, সেটা ব্যবহার করবে কিভাবে, কারা ব্যবহার করবে, কেন ব্যবহার করবে? এইখানেও গোয়েন্দারা জানাচ্ছে যে এই ফিফথ জেনারেশন যে তারা কিনবে সেই চুক্তি হয়েছে, এবং ভারত ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের তৈরি রাফাল নিয়ে যখন প্যারিসের সঙ্গে চুক্তি সেরে ফেলছে, ঠিক তখন তারা কিন্তু চীনের সঙ্গে গিয়ে বৈঠক সেরে এই F-35 কিনে
তারা নিজেদের মতো ট্রেনিং শুরু করে দিয়েছে। তথ্য বলছে কয়েক মাস আগেই সাম্প্রতিককালে পাকিস্তানে কিন্তু এসেছিলেন চীনের বেশ কয়েকজন উইং কমান্ডার, চীনের বেশ কয়েকজন বায়ুসেনা কর্তা। তারা ইতিমধ্যে ট্রেনিং দিয়ে গিয়েছেন যে কিভাবে এই 5th জেনারেশন স্টিল ফাইটার জেট চালাতে হয়। তথ্য বলছে পাকিস্তান চীনের সঙ্গে ব্যবসা করছে বেশ কয়েক বছর, এবং এই অপারেশন সিঁদুরের সময় চীনের দেওয়া যুদ্ধ বিমান তারা খুইয়েছে, চীনের দেওয়া ড্রোন তারা খুইয়েছে, এক প্রকার ভাড়ার শূন্য হয়ে গিয়েছিল। তথ্য বলছে 2020 সালে 36টি J-10C যুদ্ধবিমান তৈরির যে চুক্তি, সেই চুক্তি চীনের সঙ্গে তারা করে। এবং এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে চীন কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা উন্নত প্রযুক্তির যে যুদ্ধবিমান তারা বিক্রি করছে, সেক্ষেত্রে সেই তালিকায় রয়েছে 5th জেনারেশনের FC-31, 4.5 জেনারেশনের J-10C মাল্টিরোল জেট। এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে যেটা তৈরি হচ্ছে JF-17 থান্ডার। তো এর মধ্যে J-10C এই যুদ্ধবিমান তারা 2020 সালে 36টি কিনবে বলে চুক্তি করে চীনের সঙ্গে। সেই 36টির মধ্যে 20টি তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছে, এবং 2026-এর মধ্যে এই ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে আরও 16টি, অর্থাৎ মোট 36টি যুদ্ধবিমান তারা পেয়ে যাবে এই J-10C। তো এই সঙ্গে যদি J-35 যোগ হয়, অর্থাৎ চীনের যে 5th জেনারেশনের স্টিল ফাইটার জেট যোগ হয়, এই ফাইটার জেট যোগ হলে কিন্তু বলা বাহুল্য যে পাকিস্তানের হাতে কিন্তু একটা ভয়ানক ক্ষমতা চলে আসবে, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যে ক্ষমতা সেটা কিন্তু তারা চলে আসবে। কিন্তু এক্ষেত্রে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন যে চীন কিন্তু এই পাকিস্তানের সঙ্গে ব্যবসা করছে, তার বেশ কয়েকটা কারণ রয়েছে। একদিক থেকে সাউথ এশিয়ার যে বিজনেস, এই সামরিক বিজনেস করতে গেলে ভারতকে টপকে, ভারত এই মুহূর্তে DRDO বা ডিফেন্সের ক্ষেত্রে নিজেরাই সামরিক ব্যবসা শুরু করে দিয়েছে। ফলে সেক্ষেত্রে ভারতকে টপকে ব্যবসা করতে গেলে পাকিস্তানের মার্কেট ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ঠিক সেই জন্যই হয়তো 50% কম দামে, তথ্য বলছে এই যে J-35 যে চুক্তি, সেই 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কিনতে 50% কম দাম তারা পাচ্ছে, এবং সেই 50% কম দাম যে বুমেরাং হয়ে ফিরবে সেটাও হয়তো এই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তার কারণ প্রাথমিকভাবে এই 5th জেনারেশন স্টিল ফাইটার জেট দাম আরও অনেক হওয়ার কথা। অন্যান্য জায়গায় যদি তখন তারা বিক্রি করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ঝক্কি পোহাতে হবে, যেহেতু কম দামে তারা বিক্রি করে ফেলেছে। এইখানে আমি একটু বলে রাখতে চাইবো 2012 সালে প্রথম 2 ইঞ্জিন বিশিষ্ট স্টিল ফাইটার জেট J-35 ওড়ে, এবং সেই সঙ্গে 2023 সালে J-35 একটা নতুন ভ্যারিয়েন্ট তৈরি করে সেনিয়ান, অর্থাৎ যারা প্রস্তুতকারী সংস্থা। তো এই যে প্রস্তুতকারী সংস্থা 2023 সালে তৈরি করার পর রপ্তানি শুরু করে, কিন্তু এই J-35 এর থেকে F-35 যেটা লাইটনিং যে স্টিল ফাইটার জেট, যেটা আমেরিকার, সেটা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এবং সেক্ষেত্রে গোটা বিশ্ব কিন্তু এই F-35 কিন্তু তারা কিনছে, এবং ভারতের সঙ্গেও কিন্তু F-35 নিয়ে চুক্তি হয়েছে আমেরিকার, অর্থাৎ স্টিল ফাইটার জেট যেটা 5th জেনারেশনের। একদিকে সুখোই, একদিকে রফাল এবং এই স্টিল ফাইটার জেট, এই চুক্তিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং সেগুলো যদি ঢুকে যায় ভারতের ভাড়ারে, কিন্তু স্টিল ফাইটার জেট 5ম জেনারেশনের স্টিল ফাইটার জেট সেটা কিন্তু ভারতের কাছে ঢুকে যাবে। কিন্তু এর মধ্যেই যেটা গুরুত্বপূর্ণ, যে পাকিস্তান কিন্তু নিজেদের ছক এইভাবে সাজাচ্ছে যে চীনের দ্বারস্থ হয়েছে, চীনের দ্বারস্থ হয়ে তাদের সঙ্গে ব্যবসা করছে। এক্ষেত্রে আমি একটু অ্যাডিশনালি বলে রাখতে চাইবো, এই যে J-35 সেটা কিন্তু এখনও অবধি প্রমাণিত নয় যে এত ভালো কোয়ালিটির। যদিও এই J-35 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কোনো রকমভাবেই যুদ্ধে অংশগ্রহণ করেনি এখনও, ফলে যুদ্ধে অংশগ্রহণ না করার ক্ষেত্রে এই ফাইটার জেট কিন্তু অনভিজ্ঞ। ফলে সব মিলিয়ে এই 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কতটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, যদিও এটাকে রাডারে আনা যাবে না, এরকম তথ্য কিন্তু ইতিমধ্যে চীন এবং পাকিস্তান তারা দিয়েছে। তারা মনে করছে এই 50% কম দাম তারা পেয়েছে চীনের থেকে, এটা তাদের পুরস্কার। কিন্তু এটা বুঝতে পারছে না পাকিস্তান যে কোনোভাবে এটা পাকিস্তান গিনিপিগ হয়ে গিয়েছে। তার কারণ একটা নতুন ফাইটার জেট তাদেরকে দিচ্ছে কম দামে, তোমরা পরীক্ষা করো, তোমরা বাঁচলে বাঁচলো, মরলে মরো, কিন্তু তোমরা পরীক্ষা করো, তাতে আমরা বুঝে যাবো যে ঠিক কতটা ভালো আমাদের এই ফাইটার জেট। ফলে এই একটা যে গিনিপিগ হয়ে যাওয়া পাকিস্তানিদের নিজেদের মেরুদণ্ড বিক্রি করে চীনের সঙ্গে হাত মিলিয়ে ফের নিজেদের অস্ত্র ভাণ্ডার তৈরি করা, যে দেশ একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে, যেখানে 400 টাকা চাল, এইরকম বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে গিয়েছে। একদিক থেকে বালোচ, অন্যদিক থেকে পার্বত্য কাশ্মীর, এরা প্রত্যেকে খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আন্দোলন চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন চলছে, শিক্ষা নিয়ে আন্দোলন চলছে। সেই সরকার যুদ্ধে মনোনিবেশ করে রয়েছে, এবং তার নেতৃত্বে রয়েছে শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। ফলে সব দিক থেকে সিডিএস চেয়ারম্যান হয়েছেন তিনি এই মুহূর্তে। গোটা দেশ যে যুদ্ধপ্রবণ হয়ে রয়েছে সারা বছর সারা জীবন, এটা কিন্তু প্রমাণিত। ফলে এই জায়গা থেকে তারা যে ভারত বিরোধিতা করতে একদিক থেকে কাশ্মীর পশ্চিম দিকটা টার্গেট হয়ে রয়েছে, অন্যদিক থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করছে পশ্চিম দিক থেকে, এবং তার পাশাপাশি বারবার করে পাকিস্তানের ইনফ্লুয়েন্স পাওয়া এই বাংলাদেশের বিভিন্ন নেতাদের বা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে শোনা যাচ্ছে 7 সিস্টারকে টার্গেট করার জন্য।
ফলে এই দুটো দিক যখন টার্গেট, ঠিক তখনই চীনের থেকে অস্ত্র কেনা, চীনের থেকে যুদ্ধবিমান কেনা কিন্তু সাউথ ব্লক বা নয়াদিল্লিকে ভাবাচ্ছে। যদিও এখানে বলে রাখতে চাইব যে ভারত কিন্তু নিজেদের ডিফেন্স সেক্টরকে এমনভাবে সাজিয়ে ইতিমধ্যে ফেলেছে যে তারাই নিজেরা সামরিক ব্যবসা করে এবং সেটা চীনের থেকেও বা চীনকে টেক্কা দেওয়ার মতন সামরিক বিজনেস। এবং ইতিমধ্যে 96টি দেশ ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে একেবারে ব্যবসা করার জন্য প্রস্তুত। ফলে সব মিলিয়ে যেটা বাস্তব পরিস্থিতি, পাকিস্তান চীনের সঙ্গে হাত মিলিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেটা ভয়ানক ষড়যন্ত্র। যুদ্ধবিমান কিনছে, স্টিল ফাইটার জেট 5th জেনারেশনের 50% কম দামে চীন বিক্রি করছে, নিশ্চয়ই কোনো দূরভিসন্ধি একেবারে সেটা তো রয়েছেই। তার পাশাপাশি এই দূরভিসন্ধি কোথায় গিয়ে ভারতের বিরুদ্ধে কাজ করে কিনা সেইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কাজ করে সেক্ষেত্রে ভারতীয় সেনা যে উত্তর এই মুহূর্তে পাকিস্তানকে দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে, তার পাশাপাশি সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে যেটা চীনকেও দেওয়া হয়েছে, ঠিক সেই রকমভাবেও কিন্তু এই দুটো দেশকে ফের দেওয়া হবে যদি সন্ত্রাসবাদ ভারতের বিরুদ্ধে করা হয়। এই গোটা ঘটনায় এটা পরিষ্কার যে জিওপলিটিক্যালি সাউথ এশিয়ায় একেবারে ভারত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং ভারতকে টার্গেট করার এই যে চেষ্টা, সেই চেষ্টাগুলো কিভাবে ভারত প্রতিহত করবে সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও ইনসাইটে।